সাম্প্রতিক ফেসবুকে আমার দৃষ্টিতে আসলো, সেটা হচ্ছে কুমিল্লা দাউদকান্দির কোনো এক সরকারি কর্মকর্তা তার ফেসবুক পেজে পোস্ট করেছে গান বাদ্য হারাম, এটা নাকি কোরআনের কোথাও নাই। যারা হাদিস ও মাযহাবের দোহাই দিয়ে গান বাদ্যকে হারাম বলে, কোরআনের কোন সূরার কোন আয়াতে গান বাদ্যকে হারাম করা হয়েছে তাদের কাছে উনি জানতে চান। সরকারি কর্মকর্তা, এই লোক সারা জীবন পড়ছে কি? স্কুল থেকে শুরু হয়েছে তার শিক্ষা সুদ আর ঘুষ। কিভাবে? অঙ্ক পাটিগণিতে করছেন না আপনারা? পাটিগণিতে কি ছিল যে কলিমুদ্দিন সলিমুদ্দিনের কাছে 10 টাকা হারে 100 টাকা ঋণ নিল, সুদে আসলে 3 বছর পর কত দিবে? যে সরকারি কর্মকর্তা এই সুদের বিদ্যা শিখতে শিখতে বিসিএস পাস করছে, তারপর ঘুষ দিয়া চাকরি নিছে, সে কোরআন হাদিসের কি বুঝে? বরং কোরআন হাদিস থেকে ফতোয়া দেবার অপরাধে ওই সরকারি কর্মকর্তাকে দররা মারা দরকার। কোরআন কারীমের কোথায় গানকে হারাম করা হয়েছে সে পায় নাই। সূরা লোকমানে আল্লাহ বলেছেন, ওমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া। এই আয়াতের ব্যাখ্যায় 27 জন মুফাসসির একমত। আল্লাহ তাআলা লাহওয়াল হাদিস বলতে গান বাদ্যের কথা বলেছেন। অথবা গান বাদ্য হারাম, গান বাদ্য হারাম কোরআন কারীমের সুস্পষ্ট আয়াত দিয়েই প্রমাণিত এবং অসংখ্য সহিহ হাদিস দিয়ে তা প্রমাণিত। প্রশ্ন, আমাদের গ্রামে একটি পুরাতন মসজিদ আছে, সেখানে নামাজ হয় না। 300 হাত দূরে আরেকটি নতুন মসজিদ আছে, সবাই নতুন মসজিদে নামাজ পড়ে। পুরাতন মসজিদটি প্রায় 3 বছর যাবৎ পড়ে আছে। ওই মসজিদটি ভেঙে ওখানে হেফজ মাদ্রাসা করা যাবে কিনা? মসজিদকে মসজিদের হুকুমেই রাখতে হবে, তবে সেখানে হেফজখানা বা মক্তব চালানো যেতে পারে। যখন নাকি কেউ বলে যে গান বাদ্য হারাম, এটা হুজুররা কোথায় পাইছে, এই কথা বলার পরে নবীজির কথার উপর আমাদের ঈমান বেড়ে যায়। কারণ আমাদের নবীজি বলছে একটা সময় মানুষ গান বাদ্যকে হালাল মনে করবে, কোনো সন্দেহ নাই। ফাজিলাল আইনি আর নজরু, চোখের জিনা হলো দেখা, কোনো অবৈধভাবে যেই নারীকে দেখা আপনার হারাম, তার দিকে তাকানো, এটা চোখের জিনা। বর্তমান জামানায় হয়ে গেছে কি কথা কয়, মুখ না ঢাকলেও নারীর পর্দা হয়ে যায়। তাহলে চোখের জিনা আর কোনটা? নারীর চেহারা যদি না ঢাকলে পর্দা হয়, তো চোখের জিনা কোনটা? এরপর আপনি আপনার ছেলেকে বিয়ে করানোর জন্য একটা মেয়েকে দেখতে যান, মেয়ের বাড়িতে নাকি রাস্তায়? সবাই বলেন বাড়িতে না রাস্তায়? কেন বাড়িতে যাবেন? এখন তো সহজ হয়ে গেছে, মুখ যেহেতু খোলা রাখার কোনো ব্যাপার না। চা দোকানের সামনে দেখলেই তো হয়, দেখে নেবেন চা দোকানের সামনে, কলেজের বাইরে দেখবেন শেষ। হ্যাঁ, টাকাও বাঁচবো, এই তো সুন্দর কথা। কয় টাকাও বাঁচবো, সুন্দর কথা। আব্বারে বলবে, আব্বা চা স্টলের সামনে দেখছি। তাহলে বলেন মুখ ঢাকতে হবে কিনা? আরে মুখ ঢাকতে হবে বলেই তো ছেলে সামান্য সময়ের জন্য ওই দিন মেয়েটাকে দেখা যায়। কত রকমের বিপদে যে একের পর এক পড়বেন আল্লাহ জানে। তো দেখেন এইগুলো এটা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াজিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা হলো কথা বলা। যেই নারীর সাথে দেখা দেওয়া হারাম, ওই নারীর সাথে সরাসরি কথা বলাও হারাম, মোবাইলে কথা বলাও হারাম। এই কিভাবে কথা বলা হারাম? মোবাইলে আপনি অপরিচিত একটা নারীর সাথে কথা বললেন, কথা বলার পর রাত্রে আপনি বালিশে মাথা আড়া লাগায় চিন্তা করলেন, না জানি দেখতে তিনি কেমন। আল্লাহ নবী কয়, ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, তোমার দিল কল্পনা করে, এটা হলো দিলের জিনা, অন্তরের জিনা। কি এই জিনা হয় কিনা? ঘরে ঘরে এই জিনা হয়। এবার বুখারীর হাদিস শুনেন, 5590, 5590 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসের অনুবাদটা মন দিয়ে শুনেন। লাকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মধ্যে এমন অনেক সম্প্রদায় বের হবে, ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা, যারা জিনা করাকে হালাল মনে করবে, ওয়াল হারিরা, রেশমের পোশাক পরা হালাল মনে করবে, ওয়াল খামরা, মদ পান করা হালাল মনে করবে, ওয়াল মাআজিফা, মাআজিফের অনুবাদ করবনি, ঢোল তবলা গান বাদ্যকে হালাল মনে করবে। শুধু তাই নয়, বলবে আমি এমন কোন কিতাব বাকি নাই, সব পড়ছি, পড়ার পর কোথাও পাই নাই ঢোল তবলা হারাম। তাহলে বুখারীর এই হাদিসটা কই? কিতাবটা সব পড়ছেন, এটা পড়েন নাই? মানে এটা মনে হয় এই জায়গাটা রেখে গেছেন। হ্যাঁ, বুখারী শরীফের 5590 নাম্বার হাদিস। বুখারী শরীফ 5590 নাম্বার হাদিস বাদ না আছে? থাকলে এই জায়গাটা গান বাদ্য ঢোল তবলা হারাম, তো সম্ভবত হযরত এই জায়গাটা পড়ে না। হ্যাঁ,
তো বলে যে সব পড়ছেন, তো এই জায়গাটা আপনি পড়েন নাই, কি করছে? আচ্ছা যাই হোক, তাহলে যখন নাকি কেউ বলে যে গান বাদ্য হারাম, এটা হুজুররা কোথায় পাইছে, এই কথা বলার পরে নবীজির কথার উপর আমাদের ঈমান বেড়ে যায়, কারণ আমাদের নবীজি বলছে একটা সময় মানুষ গান বাদ্যকে হালাল মনে করবে। তাহলে এইগুলা কি ভবিষ্যতে হবে না চলতেছে? চলতেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। যুবক তোমাকে বলি, চাচা আপনাকেও বলি, হোক সেটা আল্লাহর নবীর নামে গান, বাদ্যযন্ত্র হারাম। বাদ্যযন্ত্র কি হারাম? একটু মনোযোগ দিয়ে শুনবেন, বলে কথা শেষ করে চলে যাবেন ইনশাআল্লাহ। ইয়া শিবাব, আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা গান বাজনায় মেতে থাকো, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আর মানুষদের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার অপ্রয়োজনীয় গান বাজনা কিনে নেয় তাদের জ্ঞান ছাড়াই, এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে, তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে। আল্লাহ তাআলা তাদেরকে মাটির নিচে বিলীন করে দেবেন, আল্লাহ তাআলা তাদেরকে মাটি চাপা দিয়ে মেরে ফেলবেন, আল্লাহ তাআলা তাদেরকে ভূমিকম্পে একেবারে চূর্ণ বিচূর্ণ করে রেখে দেবেন, তাদেরকে বিলীন, তাদের খোঁজ খবর, তাদের অস্তিত্ব কেউ খুঁজে পাবে না, এবং কিছু লোকের আকৃতি আকার বিকৃতি নষ্ট করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বানর শূকরের মতো পরিণত করে দেবেন। ইয়া শিবাব ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। তোমরা কখনোই গান বাজনায় মেতে থাকিও না। ইয়া শিবাব ইত্তাকিল্লাহ, গান বাজনা তোমার হৃদয়কে মেরে ফেলবে। চাচা, যতই আল্লাহ নবীর নামে গান হোক, যতই কোনো বাবার নামে গান হোক, যেই গানে বাদ্যযন্ত্র আছে, মনে রাখবেন ওই গান আপনার হৃদয়কে হত্যা করতে আসছে, ওই গান আপনাকে, ওই মিউজিক বাদ্যযন্ত্র আপনাকে জাহান্নামে নিতে আসছে। শুনুন, আপনার হৃদয়ের খোরাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ইযা যুকিরাল্লাহ। নিশ্চয় যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় শান্তি খুঁজে পায়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর তাদের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, তাদের ঈমান, তাদের আল্লাহ ভীরুতা, আল্লাহর উপর ভরসা, আল্লাহর অনুগত্য, হারাম হালালের বাদ বিচার, হারাম হালালের পার্থক্য তাদের বেড়ে যায়। কি শুনলে? কোরআন। আর যদি বাদ্যযন্ত্রের সাথে আপনারা একাকার হয়ে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ভূগর্ভে মাটির নিচে বিলীন করে দেবে, চেহারা করে দেবে শূকর বানরের চাইতেও খারাপ। কারা কারা আছেন আজকে থেকে মিউজিক বন্ধ করবেন? হাত তুলিয়েন না, দরকার নাই। আমি কারো ওয়াদা নিতে আসি নাই। আমি কি চকিদার কারো? আপনি কার বান্দা? ক্ষমাকারীকে? গুনাহ দেওয়ার মালিককে? জান্নাতের মালিককে? জাহান্নামের মালিককে? তো আমি তো আপনার গুনাহও দিতে পারবো না, আপনাকে নেকিও দিতে পারবো না। হাত তুলে লাভ আছে এখানে? অনুরোধ করি যুবক, প্লিজ যুবক, হৃদয়টাকে মেরে ফেলিও না। তুমি দেখো না, তোমার বয়স 22, 10 বছর বয়সে মা বলেছে স্কুলে যা, মাদ্রাসা যা, মানুষ হবি, ভবিষ্যৎ ভালো হবে। তুমি শোনোনি ক্রিকেট, ফুটবল, সিনেমা, নাটক, কোথায় বিয়ে, কোথায় গায়ে হলুদ, গান বাজনা বাজিয়ে তোমার জীবন কাটাই দিছো। যুবক দেখো, 22 বছর বয়সে তুমি মূর্খ। তোমার পাশের বন্ধু পাইলট স্কুলে পড়ে, হ্যাঁ 10টা টিউশনি পড়ায়, 30,000 টাকাও কামায়। হ্যাঁ, তুমি যাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ কেউ রাজি নাই, ওর জন্য 5টা ঘর আসে, ওর মা বলছে এখনো ছোট, আরো পড়াশোনা করুক, আর তুমি বিয়ের জন্য হন্য হয়ে খুঁজতেছ, কোনো রিক্সাওয়ালাও তোমাকে মেয়ে দিতে রাজি। তুমি দেখো 10 বছর 15 বছর বয়সে যদি মায়ের ওই কথা মেনে নিতা, তাহলে তুমি আজকে উপকৃত থাকতা। আমি জামশেদ মজুমদার 27 বছর বয়সে এসে তোমাকে বলছি তুমি গান বাজনা ছেড়ে দাও, ইনশাআল্লাহ 60 বছর পরে মারা গেলে
30 বছর পরে মারা গেলে, 70 বছর পরে মারা গেলে ওই উপকৃত হবা। আর তা না হলে এই গান বাজনার সাথে তুমি গান শোনা মুসলিমের জন্য কতটা ক্ষতিকর? গান শোনা হারাম। গান শোনা কি? সূরা লোকমান আয়াত নম্বর 6। এই আয়াতের তাফসিরে অনেক মুফাসসিরগণ লিখেছেন যে এখানে গানের হারাম হওয়ার বিষয়টিকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। বিভিন্ন হাদিস থেকে সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন গান শোনার বিষয়টিকে হারাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে আসছে তিনি বাদ্যযন্ত্র ভাঙার জন্য আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন, অর্থাৎ এগুলো বন্ধ করার জন্য এসেছেন। মনে রাখবেন, গান এটা মানুষের অন্তরে ঈমানি চেতনাকে নষ্ট করে দেয়। নিয়মিত গান শোনা মানুষকে নিয়মিত মুত্তাকি কোনোদিনই দেখবেন না। এটা দুইটা একসাথে হয় না। যত বেশি মানুষ গান শুনে অন্তর থেকে তাকওয়া আস্তে আস্তে ধুয়ে মুছে শেষ হয়ে যায়। এজন্য গান থেকে বেঁচে থাকতে হবে।